আসসালামু আলাইকুম। আল্লাহর সৃষ্টি সিরিজে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা তো সূরা আল বাকারার আয়াতগুলো নিয়ে আলোচনা করছিলাম, আর ঠিক সেই ধারাবাহিকতায় আজ আমরা ৩৯ নম্বর আয়াতের গভীরে যাব। তো আজকের আলোচনাটা শুরুই করা যাক একটা বেশ গভীর প্রশ্ন দিয়ে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কেন কিছু কাজের ফল অনন্তকালের জন্য হয়, মানে সাময়িক না হয়ে একদম চিরস্থায়ী? চলুন দেখি এই আয়াতে আল্লাহ তাআলা কি উত্তর দিচ্ছেন। দেখুন, এই আয়াতটা কিন্তু সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা একটা ঘোষণা। ঠিক এর আগের আয়াতেই কিন্তু বলা হয়েছে যারা সঠিক পথ বা হেদায়েত অনুসরণ করবে তাদের পুরস্কারের কথা। আর এই আয়াতে ঠিক তার উল্টোটা, মানে যারা সেই পথটা ফিরিয়ে দেয় তাদের পরিণতির কথা। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। অর্থাৎ, আর যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে তারাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। খুবই স্পষ্ট কথা, তাই না? আচ্ছা, তাহলে চলুন আয়াতের প্রথম অংশটায় একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। এখানে কিন্তু দুটো বিশেষ কাজের কথা বলা হয়েছে যা এই ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায়। তো কি সেই কাজগুলো, আর এদের মধ্যে পার্থক্যটাই বাকি? এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ আরবি শব্দ আছে, কুফুর আর তাকজিব। কুফুর মানে হল সত্যটা জানার পরেও সেটাকে ইচ্ছে করে ঢেকে রাখা বা অস্বীকার করা। মানে ব্যাপারটা এমন যে আপনি জানেন কোনটা সত্যি, কিন্তু তাও চোখ বন্ধ করে রাখলেন। আর তাকজিব হলো আরও এক ধাপে গিয়ে। এটা হলো সক্রিয়ভাবে আল্লাহর নিদর্শনকে মিথ্যা বলে দেওয়া, এর বিরুদ্ধে কথা বলা। সোজা কথায়, একটা হলো সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আর অন্যটা হলো সত্যের বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়ে যাওয়া। আয়াতে যে বলা হলো আমার আয়াতসমূহকে বা আমার নিদর্শনসমূহকে অস্বীকার করার কথা, তো প্রশ্ন আসতেই পারে, এই নিদর্শন বা আয়াত বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? ব্যাপারটা কিন্তু শুধু কোরআনের আয়াতের মধ্যেই সীমাবদ্ধ না। আল্লাহর নিদর্শন আসলে আরও অনেক ব্যাপক। যেমন ধরুন, নবীদের মাধ্যমে যে পথ নির্দেশনা এসেছে, সেটাও একটা নিদর্শন। এই যে বিশাল প্রকৃতি, এর মধ্যে স্রষ্টার অস্তিত্বের যে প্রমাণ ছড়িয়ে আছে, সেটাও নিদর্শন। এমনকি আমাদের সবার ভেতরে যে একটা নৈতিক বোধ বা কম্পাস আছে, যা দিয়ে আমরা ভালো মন্দ বুঝতে পারি, সেটাও কিন্তু আল্লাহরই একটা নিদর্শন। এই সবকিছুই এর অন্তর্ভুক্ত। আচ্ছা, আমরা তো কাজের কথা বুঝলাম। এবার চলুন আয়াতের দ্বিতীয় অংশে যাই, মানে এই কাজগুলোর পরিণতির দিকে। আর এই পরিণতির গভীরতাটা বোঝা কিন্তু খুবই জরুরি। আয়াতে দেখুন, আসহাবুন নার শব্দটা ব্যবহার করা হয়েছে। এর শাব্দিক অর্থ হল আগুনের সঙ্গী বা অধিবাসী। খেয়াল করে দেখুন, অতিথি বলা হয়নি, বলা হয়েছে সঙ্গী বা অধিবাসী। তার মানে এটা কোনো অস্থায়ী ব্যাপার না, এটা একটা স্থায়ী ঠিকানা, যেখানে তারা যেন আগুনেরই একটা অংশ হয়ে যাবে। কি ভয়াবহ একটা অবস্থা! আর এই স্থায়িত্বের ধারণাটাকে আরও পাকা করতে ব্যবহার করা হয়েছে খালিদুন শব্দটা। এর মানে হল চিরস্থায়ী, অনন্তকাল, যা কোনোদিনও কোনোভাবেই শেষ হবে না। মানে বিষয়টা একবার ভাবুন তো, যিনি অসীম দয়ালু, তার দেওয়া অসীম হেদায়েতকে যে পুরোপুরি প্রত্যাখ্যান করল, তার জন্য পরিণতিটাও অনন্তকালের। এটা আসলে একটা অকল্পনীয় বাস্তবতা। এখানেই কিন্তু ঐশী ন্যায় বিচারের একটা গভীর দিক ফুটে ওঠে। ব্যাপারটা এমন যে যে মানুষটা জেনে বুঝে নিজের ইচ্ছায় একটা অনন্ত সত্যকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিল, তা সেই সিদ্ধান্তের সাথে মিলিয়েই একটা অনন্ত পরিণতি দেয়া হচ্ছে। এটাকেই বলা যায় চূড়ান্ত ন্যায় বিচার, যেখানে কারণ আর ফলের মধ্যে একটা নিখুঁত সামঞ্জস্য থাকে। তাহলে দেখুন, এই আয়াতটা আমাদের সামনে একদম পরিষ্কার দুটো রাস্তা তুলে ধরছে। একদিকে আছে আল্লাহর অসংখ্য নিদর্শন আর হেদায়েতের পথ, আর অন্যদিকে আছে সেই পথকে প্রত্যাখ্যান করার ভয়াবহ পরিণতি। আর পছন্দটা, সেটা কিন্তু পুরোটাই আমাদের হাতে। তো আল্লাহর সৃষ্টির এই জ্ঞান অন্বেষণের যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা পরের আয়াতে এর পরবর্তী নির্দেশনা নিয়ে আবারও কথা বলবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকের আলোচনাটা শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি।
প্রকৃতির বিশালতা, কোরআনের গভীর জ্ঞান, নাকি আমাদের নিজেদের ভেতরের সেই নৈতিক বোধটা? আল্লাহর ঠিক কোন নিদর্শনটা আজ আমাদের মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়ে গেল?